আপনাকে 2 নম্বরও দিতে পারে, এখানে আপনার কোনো সে থাকবে না। তারপরে হচ্ছে আপনার যে আপনার ক্যাটাগরি অনুসারে আপনাকে দেওয়া হবে এই রিং ঝোলানো। এই রিং ঝোলানো এটা সবার জন্য প্রয়োজন। এই রিং ঝোলানো আপনার এটা সবার জন্যই এই রিং ঝোলানো প্রয়োজন, আর এটা সবার জন্য এক। তাহলে আমরা কি বলছি, আর হাতের কজির মাপ, হাতের যে কজির মাপটা এটা সবার জন্য, যে আপনার কজিতে কতটুকু শক্তি আছে এটা 2 হাতে আপনাকে নেওয়া হবে, আর এটাও সবার জন্য। তাহলে আমরা বলতেছি যে সবার জন্য কোনগুলো, সবার জন্য হচ্ছে আমাদের যে ডিজিটাল মেশিন, এই ডিজিটাল মেশিনের মাধ্যমে আমরা যে আপনাকে এসআরডি কুরিয়ার বোর্ডে যে মেশিনটা দেওয়া হবে সেটা আমাদের কাছে সরবরাহ করা আছে। আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের আরও এরকম 3-4টা মেশিন রয়েছে, আমরা এটা দিয়ে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে করে তারপরে এখানে টান দিব, আর সিস্টেমটা আমরা ইনশাল্লাহ আমাদের প্রশিক্ষণের মাধ্যমে দেখিয়ে দেবো। এটা হলো আর রিং ঝোলানো, এটা আমরা ইনশাল্লাহ করতে করতে এখানে 3টা লেভেলের রিং আছে, 3টা লেভেলের রিং আপনি ঝোলাবেন। ঝোলানোর পরে আপনাকে এভাবে ঝাঁকি দেওয়া হবে, যদি মনে করুন রিংটি যদি জায়গা থেকে সরে যায় তাহলে আপনি মার্ক কম পাবেন। আর বোর্ডগুলোর জন্য আমরা আগেই বলছি যে 1 মিনিট সময় থাকবে। 1 মিনিট সময়ের মধ্যে যদি আপনি লাগাইতে পারেন 40 সেকেন্ডের মধ্যে অনেক ইনশাল্লাহ লাগাই না, 30 সেকেন্ডের মধ্যে লাগাই ফেলা, এটা আপনার এর উপর ডিপেন্ড করবে। আর আমাদের সাব ক্যাটাগরির মধ্যে আমরা সাধারণত এই বছর 4টা সাব ক্যাটাগরি, আমি আবারও বলছি, এই সাব ক্যাটাগরির মধ্যে হচ্ছে মৎস্য শিল্প, এই মৎস্য শিল্পের জন্য আরবানা টুলি এটা আমাদের সংগ্রহ করা আছে, নির্মাণ শিল্পের জন্য আরবানা টুলি এটা সংগ্রহ করা আছে আমাদের, আর আমাদের শিপবিল্ডিং এর যে ওয়েল্ডিং এর উপর যে স্পেশাল যে বাইবা এটাও আমরা ইনশাআল্লাহ ইতিমধ্যে এই সম্পন্ন করব। আমি আগেই বলছি যে আমরা স্পোকেন কোরিয়ানের উপর বিশেষ গুরুত্ব দেব, যে স্পোকেন কোরিয়া এই তো আমাদের যে স্টুডেন্টগুলো আগে মনে করে আমাদের এখান থেকে স্কিল করে গেছে তারা ইনশাআল্লাহ সুনামের সাথে ওইখানে একটা ভালো স্কোর করে সর্বশেষ যে স্কোর আমাদের 90-র উপরে স্কোর করার আমাদের অনেক শিক্ষার্থী ইনশাআল্লাহ এখানে রয়েছে, 96% মার্ক পেয়েছে। আর আমাদের আরেকটা হচ্ছে মৎস্য শিল্পের জন্য বিভিন্ন রশির ব্যবস্থা করা হয়েছে, এটা যে এসআরডি কুরিয়াবতী যে গাইডলাইন অনুসারে যে সেই রশি আমাদের সংগ্রহ করা আছে, ইনশাআল্লাহ আমরা সেই রশি অনুসারে আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। আর মালামাল পরিবহনের জন্য আমাদের আরবানা ট্রলি ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে আমাদের যে 2টা সাবকোডের ক্যাটাগরির কথা বলছি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের নির্মাণ শিল্পে, আমরা যারা নির্মাণ শিল্পে করেছেন এটাও বলা হয়েছে। আর যারা আপনারা ম্যানুফ্যাকচারিং এ করেছেন, ম্যানুফ্যাকচারিং এর সাধারণত আমরা 2টা ক্যাটাগরিতে এখন আমরা স্কিল করাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে আপনারা জানেন জয়েন্টটা ইতিমধ্যে বাদ হয়ে গেছে, যে অ্যাসেম্বল আর হচ্ছে মেসুর পরিমাপ। এই পরিমাপ করার জন্য আমাদের যে যথাযথ যন্ত্রপাতির ব্যবহার, প্রথমে আপনাকে যে পানি দেওয়া থাকবে এটা হচ্ছে ফানেল, এই ফানেলের মাধ্যমে পানি ঢেলে নির্দিষ্ট পরিমাপ মতো মেপে তারপর আপনারা এটা এই যে আমাদের এটা যে এই মগ আছে এটার মধ্যে আপনারা ঢেলে দিবেন, ঢেলে যে মাপটা বললো এই মাপ অনুসারে যে আপনার হয়ে যান। এটা কম বেশি হয়ে গেলে কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই, মানে যে মাপ বলবে সেই মাপ মতোই আপনাদের করতে হবে, সেই মাপ মতো যদি করেন তাহলে আপনারা ফুল মার্ক পাবেন। এটা গেল। আর হচ্ছে আপনাদের তার কাটা, এই তার কাটার জন্য আপনাকে একটা কাটা দেওয়া থাকবে, আপনাকে তারের একটা রুল থাকবে, এই রিলসে আপনাকে বলবে যে একটা স্কেল থাকবে, স্কেলে ধরে 10 ইঞ্চি মাপেন, 7 ইঞ্চি মাপেন, তারপরে 5 ইঞ্চি মাপেন, এরকম আপনাকে বলবে। বলার পরে আপনি কেটে দিয়ে দেবেন, 1 মিনিট সময় থাকবে, 1 মিনিট মধ্যে কেটে দিলে ফুল মার্ক পাবেন। যদি 40 সেকেন্ডে করে দিতেন ভেরি গুড, আরো বেশি ভালো। এখানে আমাদের যে অ্যাসেম্বল যে নাট ফিটিং গুলো আছে, এখানে আমাদের 5টা ক্যাটাগরি আছে, এ বি সি ডি ই। এই 5টা ক্যাটাগরির মধ্যে আমরা আপনাদেরকে এ বি সি ডি ই এই 5টা ক্যাটাগরি, এ বি সি ডি, এই যে সি ডি ই, এই 5টা ক্যাটাগরি আমরা এখানে, আর আমাদের স্কিল রুম মূলত যে এইখানে আমরা স্কিল টেস্টগুলো করাই আমাদের যে প্রতিষ্ঠানের যে এমকেএলডিসির যেটা আমাদের ব্যবহারিক যে প্র্যাকটিক্যাল যে স্কিলের রুমটা, এটা আমাদের রুম। এই রুমের ভিতরে আমরা এই কাজগুলো করাই, এর জন্য সবগুলো আমাদের হলের মধ্যে লাগানো আছে। এই 5টা ক্যাটাগরিতে আমরা আপনাদেরকে প্র্যাকটিস করানো হয়। আর এই 5টা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি যখন আমরা আপনাকে দিব তখন সেই ক্যাটাগরিটা আমরা যেন করতে পারেন সেভাবে আমরা প্রিপারেশন নেই। এবং আপনি যখন স্কিল টেস্ট পরীক্ষা দিতে যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা কথা বলবে, এটা আমরা করে দিবেন। দেন আমাদের আরেকটা কথা বলি যে হ্যালো ভিউয়ার্স, যে আমরা যে আমাদের সাগি যে আমাদের নিজের ব্যক্তিগত পরিচয়, এটা 40 সেকেন্ড একটা ভিডিও হবে। এই 40 সেকেন্ড ভিডিও সরাসরি যে আপনার এসআরডি কোরিয়ার
কর্তৃপক্ষ সেটা নিয়ন্ত্রণ করবে, ভাইবাটা নিয়ন্ত্রণ করবে। আর এই ভাইবাটা মনে করেন আমরা যত এই তাড়াতাড়ি করে সুন্দর করে গুছিয়ে, একেবারে অনেক তাড়াতাড়ি না, যে সুন্দর করে গুছিয়ে 40 সেকেন্ডের মধ্যে শেষ করা যায় সেভাবে আমরা যেন করতে পারি, এরকম আমাদের একটা বই দেওয়া আছে, আমাদের একটা গাইডলাইন দেওয়া আছে, একটা শিট দেওয়া আছে। এইগুলো যে আমরা মুখস্থ করি, ইনশাল্লাহ আশা করি যে প্রশ্নগুলো করে এগুলো করা সম্ভব, এগুলো ইনপুট করা সম্ভব। আর আমরা ভাইবার জন্য সর্বদাই ইনশাল্লাহ যে ভাইবার যে পরীক্ষাটা হবে এটার জন্য সর্বদাই আমাদের প্র্যাকটিস করতে হবে। প্রতিদিনই আমাদের যে স্পোকেন কোরিয়ানের উপর ক্লাস থাকবে। আমরা এই ক্লাসগুলো আমি কৃষিবিদ ফারুক আহমেদ, সিনিয়র প্রশিক্ষক, আমরা 2013 সাল থেকে কোরিয়ান ভাষার প্রশিক্ষণ প্রদান করেছি আমি নিজেই। যে আপনাদের যে জটিলতা আছে এবং জড়তা আছে এবং সেটা যেন আমরা ইনপুট করতে পারি, এই জন্য প্রতিদিনই আমাদের ভাইবার ব্যবস্থা আছে, এমনকি ওই ভাইবার অনুসারে আমাদের যে ক্লাস নেওয়া দরকার এইভাবে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব। আপনারা ইনশাল্লাহ যে অনেক দূরে না যেয়ে আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠান MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আপনাদের বিশ্বস্ত সাফল্যের 11 বছরের পদার্পণ। আমরা স্কিলের সকল যন্ত্রপাতি এবং সরঞ্জামাদের সুব্যবস্থা করা হয়েছে এবং আমরা খুব সীমিত টাকায়, খুব অল্প টাকায় আপনাদেরকে প্রশিক্ষণ করাবো। আপনারা অনেক দূরে না যেয়ে আপনারা আমাদের কাছাকাছি আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ যারা আছেন তারা সবাই ইনশাল্লাহ আমাদের এখানে স্কিল টেস্ট গ্রহণ করুন। আশা করি আপনারা ইনশাল্লাহ অনেক ভালো করবেন, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন এবং আমি সর্বোচ্চ যতটুকু করা দরকার সর্বোচ্চ শ্রম দিয়ে আপনাদেরকে সুদক্ষ এবং স্কিল হিসাবে গড়ে তোলার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ এরপরে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।